আজ নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সরকার। স্বাধীনতার বিরোধিতাকারী দলটি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়। গেজেটে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালের সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া হাইকোর্ট বিভাগের এক রিট পিটিশন রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে দিয়েছে। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রেখেছে বলে গেজেটে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যা, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল। সরকার বিশ্বাস করে যে জামায়াত ও শিবির সহ সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে। তাই সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ১৮ একে দেওয়া ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই আইন তফসিল ২-এ জামায়াতের ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল। ফলে বুধবারের মধ্যে জামায়াত শিবির নিষিদ্ধ করা হচ্ছে বলে এর আগে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছিল আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। যদিও প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগায় বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়নি।